আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আসলে তেমন আমি একটা ভালো নেই বলে কয়েকদিন ধরে ভিডিও দিতে পারি না। আমার চ্যানেলটায় কি দিব, মন মেজাজটা ভালো না, রান্না বাড়া কোনো কিছু ভালো লাগে না। আজকে ভীষণ মাথা ব্যথা। আর মাথা ব্যথার মূলত কারণ হলো ঝগড়া করছি। ঝগড়া করে ঝগড়া কি চিল্লাপাল্লা করছি, কারণ মানুষের এত চতুর্দিকে চাপ, খুবই খারাপ লাগে। এই যে আমার বাড়ির এই যে চতুর্পাশে ওয়াল, এটা হলো উত্তর পাশ, এটা হলো দক্ষিণ পাশ, আর পিছনে যে আমার বিল্ডিং তার পাশে হলো পূর্ব পাশ। চতুর্পাশে মনে করেন যে শত্রু, আমাকে সহ্য হয় না। সহ্য না হওয়ার মূল কারণ হলো বাপের মেয়া পোলা না। মেয়েরা কেন বাপের জায়গায় বাড়ি করে থাকবো, কেন কথা বলবো? সব ছেলেগো পাওয়ার, মেয়াগো তো কোনো পাওয়ার নাই। এই জন্য এত সমস্যা। এই যে কারেন্টের লাইন 440 ছাদের উপরে, এটা সরাইতে দিবে না, অথচ এই বাউন্ডারির বাইরে আমার 1 ডিসিমল জায়গা আছে। ঠিক আছে, তো এটা নিয়ে অনেকবারই কথা বলছি। এখন অন্যভাবে এগোবো, যে যেমন তার সাথে মন না করলে হবে না, কারণ কোনো মানুষ কোনো সমাধান করতে পারে না, এই জন্য আইনের আশ্রয় নিতে হয়। আর ভাই বোনেরা, বিদেশ থেকে মানুষ কত টাকা ইনকাম করে এত 2-3টা বাড়ি করতে পারে, এটা আমার একটু জানার ছিল। আপনারা ভিডিওটা দেখে কমেন্ট করে জানাবেন। ওই তার মেয়ের জামাই এত বড় লোক, আর ওই বেটার দাপটের চোটে থাকা যায় না। আমার এই বিল্ডিং বাঁশ দিয়ে খাওয়াইয়ে ওই পিছে থেকে ভেঙ্গা ফেলাইতে চাইছে, এবং এখনও থ্রেট করতেছে যে আমি কিন্তু জায়গা টাগা সব কিছু মাপ দিয়ে তারপরে এই বিল্ডিংয়ের কাজ ধরছি, বাউন্ডারি করছি। এবং যে চাকরে আমার বাড়ি করছে, ওর ওর বাড়ি আবার বিল্ডিংয়ের পিছনে, বুঝছেন? এখন নতুন করে পায়তারা করতেছে, মাপ দিয়ে আমার বিল্ডিং ভাঙবো, ওয়াল ভাঙবো। মাপ দিয়ে যদি পাস তাহলে ভাঙবি, অসুবিধা নাই কোনো। কিন্তু এই থিয়েটারের ভিতরে বসবাস করি, দেশবাসীর মাধ্যমে জানাইতে চাই যে মানুষ কীরকম করে। ওই যে আরও যারা জমি সংক্রান্ত ব্যাপারে কাজ করে, আমার তাদের একটু দরকার, তাদের কাছে আমি ওদের কথা বলবো, ওদেরও আমি দেখবো যে ওরা কত হয়ে গেছে গা। আমাকে এখন এই যে এবারের মহিলা আমার থ্রেট দিয়ে যে ভাঙ্গাইব, অথচ আমার জায়গা দখল করে রাখছে। আমার দলিল সব কিছু আমার নামে, জায়গা কিভাবে দখল করে রাখে ভাই বোন, এটা একটু আপনাদের মাধ্যমে জানতে চাই। ওদেরকে একবার কেস মামলা হয়েছিল, আমারে বলছে হ্যার মেয়া যে কোর্টে যায় 5 আঙ্গুলের ছাপ দিয়াবি, লাল কালির সাইন দিয়াবি, জরিমানা দিবি। আল্লাহ রহমতে দেই নেই, ওরা দিয়ে আসছে, কোর্টে যায় সাইন দিয়ে আসছে, বলে আসছে যে যদি কোনো সময় কিছু কই তাহলে এলো আমরা জরিমানা দিব আয়ে। এখন তারপরে আদালত অমান্য না কইরা আমার তো এরকম থ্রেট মারতেছে, তাহলে তো আমার বসে থাকলে হবে না। আমি তো ভাবছিলাম যে কখন আর কোনো সময় কেস মামলা এগুলোর ভিতরে যাবো না, কারণ এগুলো ভালো না। এখন দিয়ে জোড়াই ছাড়ে না, তাহলে ওদের পিছনে আবার লাগতে হইব না, তাহলে ওদেরকে আবার দেখতে হইব। কারণ আমি একা মৃত্যুর চিন্তা করি, আরগুলো মৃত্যুর চিন্তা করে না। আরগুলি কিছু মানুষ আছে নামাজ পড়ে আর পরের ক্ষতি করার চিন্তা করে, আছে না ভাই বোন? আছে এরকম মানুষ, নামাজ পড়বো আর আপনার ক্ষতি করার ধান্দা করব। এমন হাজির নিতে অভাব নাই। নামাজ পড়তেছে আর ধান্দা করতেছে, আর ক্ষতি করুম কেমনি, ওর ক্ষতি করুম কেমনি? ঠিক আছে, তো এই জন্যই মন মেজাজটা বেশি ভালো না, কারণ এত চাপের মধ্যে মানুষ বাড়িঘর করাই উচিত না। আমার জামাই তো শুনে নাই, এখানে এসে বাড়ি করলো। আর সব থেকে মূল কথা, আল্লাহ হলে উত্তম ফয়সালা করে। আল্লাহ আমার এই জায়গায় আনছে এই বদমাশগুলারে চিনানোর জন্য। তো সবাই ভালো থাকেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। আসসালামু আলাইকুম।